আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সংসদীয় আসন ১ হতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এমইএইচ আরিফ। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। গতকাল জুম্মার নামাজের শেষে কালিয়াকৈর থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের ঝেঞ্জিরচালা গ্রামের পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে নামাজ শেষে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে লক্ষ্য করে বলেন, আমি নির্বাচিত হতে পারলে গাজীপুর ১ আসনে অন্যায়, অনিয়ন, দুর্নীতি, জবরদখল, চাঁদাবাজি এবং মাদককে জিরো টলারেন্স করে ঘোষণা করা হবে। এছাড়াও শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে, যেহেতু আমি একজন শিক্ষক মানুষ। সবসময় অন্যায়কে প্রতিহত করা হবে। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাউসার আহমেদ ও নজরুল ইসলাম সহ আরও অনেকে। পরিশেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আপনারা আমাদের সমাজের বড় বড় রাগববাল যারা এই মাদকের ব্যবসা করে তাদের, এবং তাদের যে সরকার এই ব্যবস্থা নেয় না তাদের বিরুদ্ধে, এই কারণে আমি মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের আগে উচিত সেই মাদকাসক্ত এই যে নিষ্পাপ বাচ্চাগুলা সংসারে আজকে কত অশান্তি এদের কারণে, তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মানে হলো যে তাদের চিকিৎসা দেওয়া এবং তারা যাতে এই পথে না আসে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওা না। তারা এই মাদকাসক্ত হয়েছেই বিভিন্ন সরকারের আমলে নানা রকম এই সুযোগ সুবিধা পেয়ে এই মাদকাসক্ত তারা হয়েছে। সায়েন্স পড়তে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর ভালো শিক্ষক লাগবে, তাহলে ভালো বেতন দিয়ে সেই শিক্ষকগুলো নিয়োগ দিলেই তো আমাদের ছাত্ররা অনেক মানে সত্যিকার অর্থে সুশিক্ষা গ্রহণ করতে পারে। সেগুলো কাজে লাগিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে চাকরি বাকরি করতে পারে। কর্মমুখী শিক্ষা যেটা, এটার প্রচলন করা উচিত। এই ব্যাপারে আমি সোচ্চার থাকবো, বলবো। এটা তো আমার পক্ষে, আমি যদি পাশও করি, আল্লাহ আমাকে পাশ করায়, তবু তো আমার পক্ষে একা সম্ভব না। কিন্তু কথা হইলো যে আমি বলবো, নিরন্তর এটা নিয়ে আন্দোলন করব, চেষ্টা